নমস্কার সকলকে। আশা করি সকলে খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম পুরীর জগন্নাথ দেবের ছবি দিয়ে। আর এই যে প্যাকেটটা দেখছো, এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। না, আমি পুরী যাইনি, গিয়েছিল দিদি আর দাদা ভাই। আর সেখান থেকে আমাদের সবার জন্য কী কী নিয়ে এসেছে সেগুলোই দেখানো হচ্ছিল। এগুলো আমার জন্য আনা চকলেট, যেগুলো আগেই আমাকে দিয়ে শান্ত করে দিল। এবার দেখাই পুরী থেকে কী নিয়ে এসেছে। বাবার জন্য একটা ঘরে পরা লুঙ্গি, আর মায়ের জন্য পুরীর সেই বিখ্যাত কটকি শাড়ি। রঙটা কি মিষ্টি না? এই রঙের শাড়িগুলো পরলে এত ভালো লাগে না? যতই মায়ের নাম করে নিয়ে আসা হোক, এই শাড়িগুলো তো আমরাই পরবো। এরকম শাড়ি দিদি দুটো নিয়ে এসেছে, একটা এ বাড়ির মায়ের জন্য আর একটা ও বাড়ির মায়ের জন্য, মানে ওর শাশুড়ি মায়ের জন্য। কি সুন্দর হয়েছে না? দুটো একই রকম, শুধু রং দুটো আলাদা। এবার দেখাই আমার জন্য কি নিয়ে এসেছে। না, আগে দিদিরটা দেখে নিই। জানো তো, ছোটোবেলায় আমাদেরকে কেউ কিছু উপহার দিলে না একই রকম দিত, শুধু রঙটা আলাদা হতো। তাই সেই অভ্যাসটা আমাদের এখনও যায়নি। নিজেরাও কিছু কিনলে একই রকম দুজোড়া কিনি, শুধু রঙটা আলাদা নিই। এটা আমার জন্য নীল রঙের একটা টপ, আর তার সাথে সবুজ রঙের একটা স্কার্ট। দিদিরও একই রকম, শুধু রঙটা আলাদা। এগুলো কিন্তু সেটের নয়, আলাদা করে নেওয়া হয়েছে। এবার এই যে জগন্নাথ দেবের ছবি আঁকা একটা গেঞ্জি, এটা কাকুর জন্য নেওয়া। এই ছবিটা দিয়েই আজকে ব্লগটা শুরু করেছিলাম। দিদি শ্বশুর বাড়িতে আছে বিনোদ রায়, তাদের জন্য দুখানা খুব সুন্দর মিষ্টি রঙের দুটো পদ্ম ফুলের মতো আসন নিয়ে এসেছে। রং দুটো ভারী মিষ্টি হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে এই আসন জোড়া। ও বাড়ি বাকি সবারই জন্য করা শপিংগুলো আমি আর আমার ভিডিওতে দেখালাম না, কিন্তু এই আসন জোড়া এত পছন্দ হয়েছে তাই তোমাদেরকেও দেখালাম। আর একটা নতুন জিনিস দেখাই, তোমরা অনেকেই হয়তো আগে দেখে থাকবে, কিন্তু আমি এটা প্রথম দেখছি। এই ফুলের সাজিগুলোও কিন্তু পুরী থেকে নিয়ে আসা। এরকম সাজি দিদি দুটো নিয়ে এসেছে, একটা এ বাড়ির জন্য আর একটা ও বাড়ি, মানে ওর শ্বশুর বাড়ির জন্য। আমার এগুলো বেশ নতুন রকমের লেগেছে, বেশ নতুনত্ব আছে না? আরও কিছু শপিং আছে, কিন্তু সেগুলো পুরী থেকে আনা নয়। দাদাভাই গিয়েছিল দীঘা, আর সেখান থেকেই কাঠের ওপর জগন্নাথ দেবের ছবি আঁকা একটা ওয়াল হ্যাঙ্গিং নিয়ে এসেছে, যেখানে দেখো চাবি রাখার জায়গাও আছে। এটা একটা কাজের জিনিস হয়েছে। চাবিগুলো এত এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে না। আর বেশ কয়েকগুলো ফ্রিজ ম্যাগনেট, যেখান থেকে আমাকে পছন্দ করতে দিয়েছিল আমি কোনটা নেব। তাই আমি এই ঘটের ফ্রিজ ম্যাগনেটটা পছন্দ করেছিলাম। আর বিছানায় যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো সব ও বাড়ির শপিং, যাতে সারপ্রাইজটা নষ্ট না হয়ে যায়, তাই আমার ভিডিওতে আর দেখালাম না। আর এই যে দুটো ফুল কাটার, দেখো কি সুন্দর, পুরো আসল ফুলের মতন দেখতে, শুধু গন্ধটাই নেই। তোমরা কেউ যদি পুরী যাও, তোমাদের যদি কোনো প্রয়োজন হয়, তাই আমি সেই পুরীর দোকানের কার্ডটা ছবি দিয়ে দিলাম। আর এই যে আমার ফ্রিজ ম্যাগনেটটা কেমন লাগছে বলো। জয় জগন্নাথ।